এবারে ধান চাষ করতে হবে, মালিকের জমিটা খাজনায় নিতে হবে। আরে বিকাশ দা, এখানে বসে বসে কি ভাবছো? আরে কিছুই না, এমনি বসে আছি। বিকাশ দা, এখানে এমনি এমনি বসে থাকবো তো তুমি লোক নয়, কোনো না কোনো কারণ তো আছেই আছে। কাজকর্ম হাতে নেই, ভাবছি এবারে চাষ করব। তোমার জমি কোথায় যে চাষ করবে? মালিকের জমি খাজনায় নেব ভাবছি। আরে তুমি কি জানো, তুমি খাগড়া নিলে মালিক কত টাকা নেবে? আরে গত বছর চাষ করে আমি ভুগেছি গো। কেন, কত টাকা নেয় মালিক? হ্যাঁ, আরে বিঘা প্রতি 5,000 টাকা, আর অর্ধেক বিঘা নিলে 3,000। সে কি, এত টাকা নেয়? তাহলে আর কি, সেই জন্য চাষবাস করা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এই চাষের পর যা ফসল পাই তা সব বেকার, কোনো লাভ থাকে না। তাহলে আমরা যাব কোথায়? আমাদের তো তাহলে পথে ভিক্ষা করতে হবে। তোমাকে একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ বল? বাজার থেকে কয়েক বস্তা ধান কিনে নাও, আর নিজেরা ঘরে সেদ্ধ করে মেশিন দিয়ে গিয়ে চাল তৈরি করে নাও, দেখবে তাতে অনেক সাশ্রয় হবে। এবছর আমি এটাই করব ভেবেছি। চাষ করে কোনো লাভ নেই, খাজনা দিতে যে কত টাকা নেবে, সেটাকে অনেক ধান হয়ে যাবে। হ্যাঁ, এটা তো মন্দ কথা নয়, এটা খুব ভালো যুক্তি। দেখছি আমিও তাই করব, ধান কিনে চাল তৈরি করে নেব। সন্ধে হয়ে এলো, বাড়ির দিকে ফিরে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চল। বাবা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলবি? পাড়ার সবাই স্কুলে যায়, পড়াশোনা করে। আমাকেও স্কুলে ভর্তি করে দাও না, আমিও পড়াশোনা করব। স্কুলে ভর্তি করলে অনেক টাকা লাগবে, কোথায় পাবো এত টাকা? গরিবের ঘরে পড়াশোনা হয় রে মা। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি অনেক বড় হয়ে গেছি, আমি অনেক পড়াশোনা করতে চাই। মেয়েটা বারবার বলছে পড়াশোনা করবে। আমাদের যত কষ্টই হোক না কেন, মেয়েটাকে কিন্তু পড়াশোনা করানো উচিত আমাদের। কিন্তু তুমি কি জানো পড়াশোনা করাতে কত খরচ? বই, খাতা, কলম, স্কুলের পোশাক, কত কি। তাই বলে মেয়ে মূর্খ হয়ে থাকবে, সেটা আমি চাই না। যেভাবে হোক আর যত কষ্টই হোক, সন্ধ্যাকে পড়াশোনা করাতেই হবে। তুমি আজই স্কুলে গিয়ে হেডমাস্টারের সঙ্গে কথা বলো। ঠিক আছে, দেখছি। দেখলে আমার মেয়েটার কত ইচ্ছে, সে অনেক পড়াশোনা করবে, অনেক বড় হবে। মা, আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করে, কোনোদিনও আমাকে খিচুড়ি করে দাও না কেন? আচ্ছা ঠিক আছে, একদিন ঠিক খিচুড়ি রান্না করে খাওয়াবো তোকে। আমি আসি, দেখি স্কুলে যাই, হেডমাস্টারের সাথে কথা বলি। বাবা, আমি স্কুলে যাচ্ছি। আজকে মেঘলা হয়ে আছে, বৃষ্টি হতে পারে, আজকে বাড়িতে থাক। না বাবা, বৃষ্টি হোক তাও স্কুলে যাব, না হলে স্কুলে পড়ায় আমি পিছিয়ে যাব। আমাকে একটা ছাতা কিনে দিও। আচ্ছা, তোকে একটা ছাতা কিনে দেব। আমি আসি। মেয়েটার খুব পড়বার ইচ্ছে, এই ইচ্ছের দাম আমাকে দিতেই হবে। আমি বাবা হয়ে যত কষ্টই হোক, ওর পড়াশোনা ভালো করে করাতে হবে। কে বিকাশ ভাইয়া, কেমন আছো? আরে মনোজদা, আমি ওই কোনো রকম আছি আর কি, মানে এবার আমার দিকে তাকাও দেখি। হাতে একটুও টাকা নেই গো। হাতে টাকা এলে তোমার সব টাকা পরিশোধ করে দেবো আমি। ওই, হাতে টাকা নেই তো মেয়েকে স্কুলে ভর্তি করছো, কাঠ কিনছো কি করে? তা শুনেছি ধান কিনছো বাজার থেকে, তা আমার দিকটা দেখো। গত মাসে সব টাকা দেওয়ার কথা ছিল, 2 মাসের সুদটাও দিলে না, সুদের টাকা তুমিও ঝেপে দিলে। আজ তো তোমাকে দিতেই হবে। ওই মনোজদা, 2-3 দিন সময় দাও, তোমার সব টাকা আমি পরিশোধ করে দেব। ঠিক আছে, তোমাকে 2-3 দিন নয়, 7 দিন সময় দিলাম। এর মধ্যে সব টাকা না দিলে তোমার এই বাড়ি আমি নিলাম করব। চলি, কথাটা মনে রেখো। বৌমা, আরে ও বৌমা। কি হলো, এত ডাকছেন কেন? বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, একটু চা করে দিতে পারবে? তো চা খেতে খুব ইচ্ছে করছে যে। কি করে চা করব বলুন তো? আপনার ছেলে চা চিনি কিছুই কিনে আনেনি। ও তাহলে থাক, অনেকদিন খিচুড়ি খাওয়া হয়নি, খিচুড়ি হবে বাড়িতে। দেখছি করা যায় কিনা। ঠিক আছে, তাই হবে, কালকে দুপুরে জমিয়ে খিচুড়ি খাওয়া যাবে।
যা বৃষ্টি! কাকা কেমন আছো? ওই কোনো রকম আছি আর কি, বেঁচে আছি। কাকা তুমি অনেকদিন বেঁচে থাকো। বিকাশটা কোথায় দেখতে পাচ্ছি না যে? সে তো কোথায় কি একটা কাজে বেরিয়েছে দুপুর থেকে, এখনো আসেনি তো। আচ্ছা আচ্ছা, তা কাকি কোথায়? তোর কাকির কথা আর বলিস না, সেই যে মেয়ের বাড়ি গেছে আজও আসবার নাম নেই। আরে 7-7টা দিন কেটে গেল, মেয়ের বাড়িতে খাচ্ছে ঘুমোচ্ছে, বাড়ির কথা ভুলেই গেছে। যা বৃষ্টি পড়ছে, একটু মুরগির মাংস হবে নাকি আজকে কাকা? হ্যাঁ, গরিবের বাড়িতে খিচুড়ি জোটে না, রাত্রে মুড়ি খেয়ে রাত কাটাতে হয়, তার আবার মুরগির মাংস, যত সব। কাকা গরিব বলে কি আমাদের খেতে নেই? আরে ছেলেটা খাটাখাটনি অনেক করে, সামান্য রোজগার আমাদের, তার উপর কিছু দেনা আছে। কাকা গরিব হতে পারি, অন্যের মতো আমরা স্বার্থপর নই। হ্যাঁ, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। কালকে দুপুরে আসিস আমাদের বাড়িতে, বৌমা খিচুড়ি রান্না করবে, খেয়ে যাস। ঠিক আছে, অবশ্যই আসবো। কিন্তু তুই কেন এই বৃষ্টিতে এলি বললি না তো? বিকাশদার সাথে একটু দরকার ছিল। ঠিক আছে, কালকে দুপুরে দেখা হবে, এখন আসি। হ্যাঁ, আরে ফটিক যে, কি খবর? কালকে তোমাদের বাড়িতে গেছিলাম, তোমার দেখা পেলাম না, কাকার সাথে গল্প করে চলে এলাম। হ্যাঁ, বাবা বলছিল। কাকি ফিরেছে? হ্যাঁ, তুই চলে আসবার পর মা ফিরেছে। আসলে আমার একটা কাজ ছিল তো, অন্য একটা জায়গায় গেছিলাম। কোথায় চললে? তোর বৌদি বলল চাল টাল কিনে আনতে, খিচুড়ি হবে আজকে দুপুরে, তাই। হ্যাঁ জানি জানি, কাকা আমাকে আমন্ত্রণ করেছে। তাহলে দুপুরে চলে আসিস, গরিবের বাড়ির খিচুড়ি খেয়ে যাস, কেমন? কি যে বলো না বিকাশদা, আমি কি ধনী? আমরা সবাই গরিব, গরিব হয়ে জন্মেছি, লড়াই করে বেঁচে থাকতে হবে। জানিস ফটিক, আমি খুব সমস্যার মধ্যে আছি। আমি সেটা জানি। কি বলতো? সুদখোর মনোজের টাকা শোধ দেবে কি করে, তাই তো? হ্যাঁ রে, ওই ঘরটা করবার সময় কিছু টাকা ধার করেছিলাম, সেটা 7 দিন সময় দিয়েছে, একদিন কেটে গেল। আর টাকা জোগাড় করবো কিভাবে বুঝতে পারছি না। সব ঠিক হয়ে যাবে, একটা রাস্তা আছে, দুপুরে বলবো তোমাকে। ঠিক আছে, সময় করে চলে আসবি। হ্যাঁ, একসাথে বসে খিচুড়ি খাবো। ঠিক আছে বিকাশদা, অবশ্যই আসবো আমি। সন্ধ্যা, কি করছিস সেখানে? কি হলো, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? আচ্ছা মা, আমরা এত গরিব কেন? ও, এই ব্যাপার। দেখ সন্ধ্যা, গরিব ঘরে জন্মেছি আমরা। তোর বাবা তো সেই রকম শিক্ষিত নয়, পড়াশোনা করেনি, ভালো কাজও করে না। তোকে এটা বুঝতে হবে মা। আমার স্কুলে নিজেকে নিয়ে খুব লজ্জা লাগে মা। এসব নিয়ে একদম ভাববি না। পড়াশোনা করে চাকরি করতে পারলে আর আমরা তখন গরিব থাকবো না। পাগলি মেয়ে, একদম কষ্ট পাবি না। আজ তোর জন্য খিচুড়ি বানিয়েছি, খাবি না? হ্যাঁ মা, খাবো, খুব আনন্দ করে খাবো। আর খিচুড়ি আমার খুব পছন্দের। তাহলে চল, ভেতরে চল। চলো, খুব খিদে পেয়েছে। কি ফটিক ভাই, কেমন লাগছে গরিবের বাড়ির খিচুড়ি? এরকম করে বলো না বৌদি, খিচুড়ি খেতে পাচ্ছি এটাই যথেষ্ট। আর বৌদি, তোমার হাতের রান্না আগেও খেয়েছি, খিচুড়ি খুব সুন্দর রান্না করেছে তুমি। সত্যি বিকাশদা, আজকে খিচুড়িটা খুব সুন্দর রান্না হয়েছে, পেট ভরেই খেলাম। হ্যাঁ, একদিন আমার বাড়িতে খিচুড়ি হবে, তোমাদের সকলকে খেতে যেতে হবে কিন্তু। সে না হয়ে যাবো, তা কি বলবি বলছিলিস বল দেখি। বিকাশদা, চলো দুজনে মিলে একটা ব্যবসা করি, ব্যবসার মতো লাভ তো আর কিছুতে নেই। ব্যবসা? যে কোনো ব্যবসা করতে হলে হাতে টাকার দরকার, অনেক টাকার দরকার রে। খুব একটা বেশি টাকা লাগবে না। কি ব্যবসার কথা বলছিস? ফল ব্যবসা। এই রে, ফল ব্যবসাতে তো খুব ঝুঁকি থাকে। যদি বিক্রি করতে না পারি, মহাজনের টাকা শোধ করব কি করে? শোনো, ভালো ফল খুঁজে শহরের ধনী লোকজন, টাটকা ফল দেখলেই মানুষ কিনবেই কিনবে। প্রথমে অল্প অল্প করে মাল তুলবো, একটু কষ্ট করে বয়ে নিয়ে যেতে হবে, বিক্রি করে বাড়িতে ফিরতে ফিরতে রাত্রি হবে কিন্তু। সে ফেরবার ভয় আমি করছি না। তাহলে চলো কালকে প্রথম শুরু করি, ভোর ভোর বেরিয়ে যাব। হ্যাঁ, মহাজনের গোডাউন থেকে কিছু আপেল, আঙুর, কলা, বেদানা, কমলা লেবু নিয়ে ব্যবসা শুরু করি। আমার বিশ্বাস আমরা দুজনে পারবো। বলছিস? হ্যাঁ দাদা, আমি বলছি, যা লাভ হবে দুজনই অর্ধেক অর্ধেক, ঠিক আছে?
ঠিক আছে, হ্যাঁ তাহলে দেখা যাক কি হয়। সকাল সকাল কোথায় যাবে? আমি মেয়ের বাড়ি যাচ্ছি। এই 2 দিন আগে মেয়ের বাড়ি থেকে ফিরলে। তাতে হয়েছেটা কি? এইবারে যাচ্ছি, কবে ফিরবো জানি না। ঠাকুমা, আমাকে নিয়ে যাবে বলেছিলে যে? তোর যাওয়ার ইচ্ছে হলে তোর মা বাবার সাথেই যাস। আমি জানি তুমি কখনো আমায় নিয়ে যাবে না। এই নাও টাকা, মা দিয়েছে। আমি টাকা নিয়ে কি করব? আমার কাছে টাকা আছে। কোথাও গেলে কোনোদিনই আপনার ছেলে কিছুই তো দিতে পারে না। ফলের ব্যবসা করে কিছু লাভ হচ্ছে এখন। লাভের কিছু কিছু করে আমার কাছেও রেখে দেয়। আপনার গাড়ি ভাড়া আর ননদের বাড়িতে একটু মিষ্টি নিয়ে যাবেন এই টাকা দিয়ে। ঠিক আছে ঠিক আছে, দে তাহলে। মা, ঠাকুমা আমাকে পিসির বাড়ি নিয়ে যাবে বলেছিল, তা নিয়েই তো গেল না। তুমি আমাকে নিয়ে যাবে একদিন? হ্যাঁ বৌমা, তুমি একদিন তো ঘুরে আসতে পারো, কোনোদিন তো যাওনি। দেখি ওর বাবাকে বলে। তাছাড়া এখন সন্ধ্যার পড়ার চাপ অনেক, পরীক্ষার পর যাব বাবা। বিকাশ, আরে এই বিকাশ, কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? সালা টাকা দেওয়ার ভয়ে সব বাড়ি ছেড়ে পালালো নাকি? এই বিকাশ! ও তো বাড়িতে নেই। কিছু দরকার আছে আমাকে বলতে পারেন। এই আজকে আমার টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেওয়ার ভয় কি লুকিয়েছে নাকি? আজকে টাকা না পেলে এই বাড়ি আমি নিলাম করব। সেটা আর করতে হবে না, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই নিন আপনার টাকা, সুদ সমেত সব আছে এতে। আপনার প্রাপ্য 5,000 টাকার পুরোটাই আছে। সত্যি সত্যি টাকাটা দিয়ে দিল? ইরে কলা! কিছু বলছেন? না মানে এত টাকা কি করে জোগাড় করলো, মানে তাই আর কি বলছি। এত সব জেনে তো আপনার কোনো কাজ নেই। আপনার টাকা আপনি পেয়ে গেছেন, এবার আপনি আসুন। আরে অতসী, অতসী! কি ব্যাপার গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে? আজ বুঝি ব্যবসা হয়নি? আরে না না, আজকে গ্রামের হাটে ফল নিয়ে গেছিলাম আমি আর ফটিক, তা দেখছিলাম যে গ্রামের হাটে বিক্রি হয় কিনা। তারপর? ঘন্টা 2-এর মধ্যে সব ফল বিক্রি হয়ে গেল গো, তাই আজকে আর শহরে গেলাম না। খুব ভালো করেছো। হাত পা ধুয়ে নাও, খেতে দেবো তোমাকে। মা, আপনি সকালে গেলেন, এখনই চলে এলেন যে? কি ব্যাপার মেনকা, মেয়ের বাড়িতে কি ভালো লাগলো না? দিন 15 পরে আসবার কথা ছিল, হঠাৎ চলে এলে যে? কি হয়েছে মা? দিদি জামাইবাবু ভালো আছে তো, হঠাৎ করে চলে এলে কেন? আজ বুঝলাম পরের বাড়ি আর নিজের বাড়ির মধ্যে অনেক পার্থক্য। নিজের বাড়িতে নুন ভাত খেয়েও অনেক শান্তি। কি সব বলছেন মা? আমার মেয়ে আমার মুখের ওপরে বলেই দিল। কি বলে দিল? বলল, মা তুমি এত ঘন ঘন এখানে আসছো কেন? এইভাবে আসবে না। বছরে একবার কিংবা দুবার আসবে, আর একদিন থাকবে, তারপরেই চলে যাবে। আমার মেয়েটাও এখন স্বার্থপর হয়ে গেছে। আমার মনে হয় দিদির বাড়িতে অনেক কাজের চাপ, তার উপর তুমি গেলে আরো চাপ, তাই হয়তো বলে ফেলেছে। না রে, ওরা কেউ চায় না আমি গিয়ে এতদিন করে থাকি। বৌমা। হ্যাঁ মা, বলুন। আজ বুঝেছি নিজের সংসারের মতন কোথাও সুখ নেই। আমাকে দুবেলা দুমুঠো নুন ভাত দিতে পারবে না? মা, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আপনার খাওয়ার একটুও অসুবিধা হবে না। আপনি যা খেতে চাইবেন তাই রান্না করে খাওয়াবো।